শুরুতে আবহাওয়ার খবরের দিকে নজর রাখতে হচ্ছে। আজ মৌসুমের শীতলতম দিন এবং আজ কলকাতার তাপমাত্রা 12.6 ডিগ্রি। 18 ডিসেম্বরে পারদ নেমেছিল 12.8 ডিগ্রিতে। আর পৌষ সংক্রান্তিতে জাকিয়ে শীতের সম্ভাবনা কিন্তু কম বলেই জানা যাচ্ছে। সেক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা। এবং আজকে মৌসুমের শীতলতম দিন। আজ কলকাতার তাপমাত্রা 12.6 ডিগ্রি এবং 18 ডিসেম্বর যে পারদ নেমেছিল 12.8 ডিগ্রিতে। পৌষ সংক্রান্তিতে জাকিয়ে শীতের সম্ভাবনা কম, শীতের বাধা, পশ্চিমী ঝঞ্ঝা, তাপমাত্রা কিছুটা বাড়বে। আর ঠিক কী জানা যাচ্ছে, আবহাওয়া দপ্তর আর কি বলছে আমরা জানবো। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অয়ন, জাকিয়ে শীতে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা, কি বলছে হাওয়া অফিসার? কোল্ড সিগনেচার বিফোর ডিপারচার, বিদায়ের আগে একেবারে মোক্ষম কামড়, এভাবেই আজকের যে তাপমাত্রা তাকে ব্যাখ্যা করা যায়। তার কারণ আজ এই চলতি শীতের মরশুম, যে মরশুম 2024 সালের ডিসেম্বর মাস থেকে শুরু হয়ে 2025 সালের অন্তত 15 জানুয়ারি পর্যন্ত চলবে, এই 45 দিনের মধ্যে গতকাল রাতে 12.6, যেমনটা তুমিও বলছিলে যে বিগত বছর 2024-এর ডিসেম্বর মাসের 18 তারিখ কলকাতার পারদ মাত্র একটি দিনের জন্য নেমেছিল 12.8-এ। সেই নিরিখে বিচার করলে আজ শীতলতম দিন কলকাতা শহরে, এবং শুধু কলকাতা নয়, একেবারে দাপুটে ব্যাটিং চলছে পশ্চিমাঞ্চলের জেলা জুড়ে। যেখানে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, এই জেলাগুলির তাপমাত্রা সবই 1 ডিজিটের, এবং সেখানেও কোনো কোনো জেলার তাপমাত্রা 6 বা 7-এর ঘরে। অর্থাৎ নিঃসন্দেহে একথা বলা যায় যে এই মরশুমে এই যে শীতের কামড়, যে শীতের কামড়টা খুব সম্ভবত আজকের পর থেকেই বিদায় নিতে চলেছে, তার সব থেকে বড় কারণ, সব থেকে বড় ভিলেন অবশ্যই পশ্চিমী ঝঞ্ঝা। যে পশ্চিমী ঝঞ্ঝা আজ থেকেই কলকাতার বাতাসে জলীয় বাষ্প বা আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ বাড়াবে। আজকে রাতের তাপমাত্রাও সামান্য বাড়বে, সেটা বেড়ে 13-র ঘরে আবারও পৌঁছে যাবে। আগামী 72 ঘন্টায় এই 13 ডিগ্রি তাপমাত্রাটা আরো প্রায় 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে বলে পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। দিনের তাপমাত্রার কথায় আসি। দিনের তাপমাত্রা বিগত প্রায় 72 ঘন্টা ধরে 22-এর ঘরে ঘোরাফেরা করছে। এই দিনের তাপমাত্রাও আগামী 72 ঘন্টায় অন্তত 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে। অন্তত 2 থেকে 3 ডিগ্রি বাড়তে চলেছে, অর্থাৎ একটা উষ্ণ পৌষ সংক্রান্তির পূর্বাভাস যা আগে থেকে আলিপুর আবহাওয়া দপ্তর দিয়েছিল, কার্যক্ষেত্রে সেটাই হতে চলেছে। নীলাঞ্জন। অয়ন, তার মানে মাঘের শীত বলতে যে শীত, সেই শীত হয়তো আমরা আর দেখতে পাচ্ছি না। মানে সেই অর্থে তো সংক্রান্তি, তুমি বলছো যে আগামীকাল থেকেই তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে, অর্থাৎ মাঘের শীত, সেই জাকিয়ে শীত কি আর তাহলে পাওয়াই যাচ্ছে না? দেখো, আগামী 72 ঘন্টায় যখন 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা দিনে বা রাতে বাড়বে, তারপর সেই তাপমাত্রা মাঘ মাসে, অর্থাৎ এই জানুয়ারি মাসের 18-19 তারিখের পর আর সামান্য কমতে পারে। কিন্তু সামান্য কমলেও সেটা এই পর্যায়ে এসে পৌঁছবে কি? সেটা কি আবারও 12 বা 13-র ঘরে পৌঁছবে? এর উত্তর খুব সম্ভবত না। এবং সেটাই হচ্ছে মূল কারণ, যেখানে বলা হচ্ছে যে একেবারে বিদায় লগ্নের আগে এটা হচ্ছে জোরালো কামড়। তারপর মাঘ মাসে একটা শীতের আবহ থাকবে, রাতের দিকে, ভোরের দিকে একটা ঠান্ডা শীতল আবহাওয়া পাওয়া যাবে। কিন্তু তখনও রাতের পারদ কোনোভাবেই এই জানুয়ারি মাসের বাকি অংশে 14 বা 15-র নিচে নামবে না। অতএব সেক্ষেত্রে এই যে কনকনে ঠান্ডা হাওয়া, যে ঠান্ডা হাওয়ার পরশ আমরা গত 3 দিন ধরে প্রায় সারা দিন পাচ্ছি, দিনের বেলাতে এমনকি বেলা 12টা, 12:30, 1টা, তখনও গা থেকে গরম পোশাক খুলতে হচ্ছে না। এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির আমূল রদবদল হতে চলেছে, যে রদবদলের সূচনা হচ্ছে আগামীকাল রবিবার থেকে। একটু একটু করে বাড়তে থাকবে তাপমাত্রা। শীতের আমেজ থাকলেও খুব সম্ভবত আর এই মরশুমে আমরা এত জাঁকিয়ে শীত পাচ্ছি না। নীলাঞ্জন। ধন্যবাদ অয়ন। আজকে মরশুমের শীতলতম দিন এবং সেক্ষেত্রে কিন্তু আগামীকাল থেকেই তাপমাত্রা কিছুটা ঊর্ধ্বমুখী হতে চলেছে। আজ কলকাতার তাপমাত্রা 12.6 ডিগ্রি। 18 ডিসেম্বর সেই পারদ নেমেছিল 12.8 ডিগ্রিতে। আর পৌষ সংক্রান্তিতে সেক্ষেত্রে জাকিয়ে শীতের সম্ভাবনা কমই থাকছে। পশ্চিমী ঝঞ্ঝাই মূলত শীতের ক্ষেত্রে বাধা। তাপমাত্রা আগামীকাল থেকে ঊর্ধ্বমুখী হতে থাকবে এবং আগামীকাল থেকে আবহাওয়ার পরিবর্তন। মঙ্গলবারের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আর মাঘেও কিন্তু খুব বেশি শীতের সম্ভাবনা
সেক্ষেত্রে থাকছেন না। তাই একেবারে বিদায়ের আগে এই যে মরশুমের আজকে শীতলতম দিন বা একটা ঠান্ডা কনকনে হাওয়া গত প্রায় 3-4 দিন ধরে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু শীতের বিদায়ের আগে জোরালো একটা কামড় বলা হচ্ছে। তবে এই যে তাপমাত্রার এই যে পারদ পতন, সেটা আগামীতে আর দেখতে পাওয়ার সম্ভাবনা খুব কম। ধীরে ধীরে এরপর বিদায় নেবে শীত, তার সূচনা আগামীকাল থেকে হবে, কারণ আগামীকাল থেকে তাপমাত্রা কিছুটা হলেও ঊর্ধ্বমুখী হওয়া শুরু হবে। আর আমরা অন্যান্য জেলার দিকেও নজর রাখবো, অন্যান্য জায়গার কি খবর আমরাও সেটাও দেখবো। আমাদের সঙ্গে আমাদের দুই প্রতিনিধি দুর্গাপুর থেকে রয়েছে চিত্তরঞ্জন দাস আমাদের সঙ্গে, আর বাঁকুড়া থেকে মৃত্যুঞ্জয় দাস রয়েছেন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। আমি প্রথমে বাঁকুড়ায় যাই, মৃত্যুঞ্জয়ের কাছে যাই। মৃত্যুঞ্জয়, বাঁকুড়ার কি অবস্থা, কতটা ঠান্ডা সেখানে অনুভূত হচ্ছে? একেবারেই দেখো, চলতি মাসের শুরুতে আমরা যদি একটু নজর দিই, চলতি মাসের শুরুতে তাপমাত্রার পারদ কিন্তু তত্তর করে বাড়তে শুরু করে এবং সেই তাপমাত্রার পারদ গিয়ে পৌঁছায় 13 থেকে 14 ডিগ্রির আশপাশে। তবে গত 3 দিন ধরে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে 9 থেকে 10 ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করছে বাঁকুড়া জেলার তাপমাত্রা। অর্থাৎ যে শীত, সেই শীত কামব্যাক করেছে, এটা কিন্তু বলাই চলে। তবে রাতের দিকে বা ভোরের দিকে এই তাপমাত্রার পারদ আরও কিছুটা নিম্নমুখী হচ্ছে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। এবং এর ফলে একদিকে যেমন শীতপ্রেমী মানুষরা রয়েছে, তারা যেমন এই শীতকে উপভোগ করছে, এবং অন্যদিকে বাঁকুড়া জেলার বেশ কিছু মানুষজন রয়েছে, তারা কিন্তু এই শীতে একেবারে কাবু। কনকনে এই যে ঠান্ডা এবং কনকনে একদিকে যে ঠান্ডা এবং অন্যদিকে যে উত্তরে বাতাস, এর ফলে একেবারে জবুথবু অবস্থা হয়ে পড়ছে। তবে সকাল এবং সন্ধ্যের দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মানুষজন রাস্তাঘাটে একেবারে বের হচ্ছে না, রাস্তাঘাট একেবারে শুনশান হয়ে পড়ছে। তবে বাঁকুড়াবাসী এই শীত আর কতদিন উপভোগ করতে পারবে, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন। কারণ হচ্ছে গত 3 দিন ধরে 9 থেকে 10 ডিগ্রির আশপাশে তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে এবং যে শীত, সেই শীত কিন্তু অনুভূতি হচ্ছে এবং এই শীতকে উপভোগ করছে একদিকে যেমন জেলাবাসী এবং অন্যদিকে বাঁকুড়া জেলার যে সমস্ত পর্যটন কেন্দ্রগুলি রয়েছে, প্রত্যেকটি পর্যটন কেন্দ্রেই কিন্তু যে সমস্ত যে পর্যটকরা রয়েছে, তারা কিন্তু এসে ভিড় জমাচ্ছেন এবং এই শীতকে চুটিয়ে উপভোগ করছেন। তবে এই শীত আর কতদিন উপভোগ করতে পারবেন, সেটাই সবথেকে বড় প্রশ্ন। তবে জেলা আবহাওয়া দপ্তর সূত্রে যেটা জানতে পারা যাচ্ছে যে আর গত পরশু থেকে, অর্থাৎ সোমবার দিন থেকে, যে এই তাপমাত্রার পারদ ধীরে ধীরে আরও কিছুটা বাড়বে, এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। তবে এখনও পর্যন্ত বাঁকুড়া জেলায় যে কনকনে শীত, সেই শীত কিন্তু অনুভূতি হচ্ছে এবং এর ফলে সকালের দিকে এবং সন্ধ্যার দিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে যে মানুষজনের নিয়তি কাজ না থাকলে তারা কিন্তু বাড়ির বাইরে বেরোচ্ছে না। এবং যে সমস্ত যে চিত্রটা দেখতে পাওয়া যাচ্ছে যে সকালের দিকে এবং সন্ধ্যার দিকে মানুষজন তারা রাস্তার ধারে বসে তারা আগুন পোহাচ্ছেন এবং শরীরের যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিছুটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করছে। তবে আমি আরেকবার বলে রাখবো যে জেলা আবহাওয়া দপ্তর সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে আগামী সোমবার, অর্থাৎ এই আগামী সোমবার থেকেই যে জেলার যে তাপমাত্রা, সেই তাপমাত্রার পারদ আরও কিছুটা কিন্তু বাড়বে। মৃত্যুঞ্জয়ের সঙ্গে থাকো। আপাতত এই মুহূর্তে কনকনে ঠান্ডা বাঁকুড়ায়, জবুথবু বাঁকুড়াবাসী। কি ছবি দুর্গাপুর থেকে উঠে আসছে, চিত্তরঞ্জন আমাদের জানাবেন, প্রতিনিধি রয়েছেন সরাসরি। চিত্তরঞ্জন, দুর্গাপুরেরও কি একই হাল, কি অবস্থা সেখানে? হ্যাঁ দেখো, আমাদের দুই প্রতিনিধি বললে, অয়ন দেবাদিকে, এদিকে মৃত্যুঞ্জয়, যে শীতের এটা থার্ড ইনিংস। এই থার্ড ইনিংসেই কিন্তু মানে একদম জবুথবু করে দিয়েছে শিল্পাঞ্চল দুর্গাপুরকে। এই ইনিংসের সব থেকে শীতলতম দিন আজকে, এবং যেখানে 9 থেকে 10 ডিগ্রির কাছাকাছি এই দুর্গাপুর শিল্পাঞ্চলে তাপমাত্রা, কিন্তু মনে হচ্ছে যেন এটা যেন 6-7 ডিগ্রিতে নেমে গেছে, এতটাই ঠান্ডা। গতকাল রাত থেকে প্রচন্ড ঠান্ডা এবং কনকনে ভাব তুমি দেখতেই পাচ্ছ। সকাল 8টা বেজে গেছে, এখনো আমি মাথা থেকে টুপি খুলতে পারিনি। এবং এই ঠান্ডা বেলা বাড়ার সাথে সাথে কমছে, কিন্তু আজকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রির কাছাকাছি। আগামীকাল থেকে কিন্তু তাপমাত্রা আবার বাড়বে, অর্থাৎ শীতের পারদ বাড়বে। যেটা আমরা বলি মাঘ মাসের ঠান্ডা, সেই মাঘ মাসের ঠান্ডা আর হয়তো পাবো না। এবং কিন্তু এই যে শীতের যে থার্ড ইনিংসে যে ঠান্ডা দিল, এই ঠান্ডা আরও বেশ কিছুদিন থাকলে ভালো হতো। কারণ এই সময় বিভিন্ন ধরনের রোগ হয়, যেটা শীত থাকলে কিন্তু সেটা কম হয়। তবে এই ঠান্ডাটা কিন্তু উপভোগ করছে। এই ঠান্ডার কারণে সকাল থেকে আমরা দেখতে পেয়েছি, আমি যেখানে দাঁড়িয়ে আছি একটা মাঠ, সেখানে প্রচুর মানুষ সকালবেলায় প্রাতঃ ভ্রমণে আসে। সেখানে কিন্তু সংখ্যা কমে গেছে এই ঠান্ডার কারণে। বেলা হলে কিছু মানুষ আসছে, কিন্তু এই কারণে কিন্তু ঠান্ডা কমে গেছে। বিশেষ করে শীত বস্ত্র যারা বিক্রি করতে আসে বিভিন্ন ভিন রাজ্য থেকে, তারাও কিন্তু এই বছর সেইভাবে ঠান্ডা না পড়ায় তাদের শীতবস্ত্র বিক্রি কমে গেছে। এবং এই ঠান্ডা যে পরিমাণ হওয়ার কথা ছিল, ও গত বছর যেটা ছিল, সেটা কিন্তু ঠান্ডা এতটা পরিমাণ ঠান্ডা এবছর হয়নি।
এই যে ঠান্ডা এরপর থেকে আগামীকাল থেকে এই যে পারদ 9-10-এর কাছে আছে সেটা বেড়ে 13-14 ডিগ্রিতে চলে যাবে। সুতরাং ঠান্ডা এরপর কিন্তু আর পাওয়া যাবে না বলে মনে করা হচ্ছে আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী। ধন্যবাদ চিত্তরঞ্জন, ধন্যবাদ মৃত্যুঞ্জয় তোমাকেও। সেক্ষেত্রে আজকে মরশুমের শীতলতম দিন, কলকাতার তাপমাত্রা 12.6 ডিগ্রির ঘরে নেমে গিয়েছে এবং অন্যান্য জেলাতেও কিন্তু তাপমাত্রা মোটামুটি এই 12.6 ডিগ্রি, যেরকম কলকাতার তাপমাত্রা অন্যান্য জেলাতেও কিন্তু 12 ডিগ্রি থেকে 9-10 ডিগ্রি পর্যন্ত এই তাপমাত্রা পারদ নিম্নমুখী বলা যায়। আর এরই পাশাপাশি যেটা জানতে পারা যাচ্ছে যে শীতের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং মাঘের যে শীত, সেই শীত হয়তো আর দেখতে পাওয়া অনুভূত হবে না। আর আগামীকাল থেকে তাপমাত্রার পারদ কিছুটা ঊর্ধ্বমুখী হবে। সেক্ষেত্রে এই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা কিন্তু খুব কমই রয়েছে আর, এবং তারই সূচনা আগামীকাল থেকেই হবে, কারণ আগামীকাল থেকেই কিন্তু ধীরে ধীরে তাপমাত্রার পারদ 2 থেকে 3 ডিগ্রি ঊর্ধ্বমুখী হতে থাকবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।